যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করে তখন তার নাম দেওয়া হয় হত্যা, কিন্তু যখন হাজার জন ব্যক্তি একজনকে হত্যা করে তখন তার নাম দেওয়া হয় আত্মহত্যা। এর জন্য এক উপহাস। আজকে স্বর্ণময়ীর জন্য আমরা দাঁড়িয়েছি, কিন্তু এটা শুধু স্বর্ণময়ীর ব্যাপার নয়, স্বর্ণময়ীর বিষয় নয়, এটা সমস্ত নারী সমাজের বিষয়। আজকে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ফর ভালনারেবল সোসাইটি, ওসি সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে চারদিকে এত প্রতিবাদ হচ্ছে, তাহলে সেই প্রতিবাদটি কি আপনারা দেখছেন? গত 28 তারিখ, এই 28 তারিখে শেরে বাংলা নগর যে থানা রয়েছে সেই থানার ওসি সাহেবকে আমি কল দিই সর্বশেষ পরিবেশ পরিস্থিতিটি কি জানার জন্যে। আমি মনে করি ঢাকা স্ট্রিমের যে কর্তৃপক্ষ রয়েছে এবং যে সম্পাদক রয়েছে তাদের এখানে দায়বদ্ধতা রয়েছে, দায়িত্ব অবহেলা রয়েছে, এবং এই অবহেলার জন্য তাদেরকে জবাবদিহিতার পর্যায়ে আনা উচিত। একটা নারী যখন একজন পুরুষ তাকে প্রতিনিয়ত হেনস্থ করে, বাজে মন্তব্য করে, তার বডি শেপ নিয়ে কথা বলে, সেই নারী যখন সেই পুরুষের কাছে তার বিভিন্ন কাজে যেতে হয়, সেটা কতটুকু অসম্মানজনক সেই নিয়োগকর্তা কখন ভেবেছেন সে নারীটা কিভাবে এই কর্মস্থলে প্রতিদিন এসেছেন, বা কতটুকু ধীরে ধীরে তাকে যে মৃত্যু থেকে ধাবিত করা হয়েছে। একটা বিবৃতি দিয়ে জানানো হয়েছে এটার সাথে তার কোনো সম্পৃক্ত নাই। তাদের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে আলতাফ শাহনেওয়াজের সম্পৃক্ত এটার মধ্যে নেই, কিন্তু আমরা কি বিবৃতির মধ্যে চলে যাব বা শেষ হয়ে যাবে? দৃষ্টিটা বদলাতে হবে। আমাদের সমাজের কাছে এই একটা দাবি। আপনারা একজনকে টার্মিনেট করেছেন, আরেকজনকে ক্রমে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। এটি একটি হত্যা। আপনারা ভেবেছেন এই গর্হিত কাজটি করে পার পেয়ে যাবেন? আমরা যারা অধিকার নিয়ে কাজ করি, মানুষের অধিকারের কথা বলি, আমরা এর শেষ দেখে ছাড়ব। স্বর্ণময়ী, এই স্বর্ণময়ীর বিষয়ে, স্বর্ণময়ী বিশ্বাসের বিষয়ে আমাদেরকে বহু মানুষ তাগাদা দিয়েছে, বহু মানুষ জিজ্ঞেস করেছে যে এই বিষয়টির বর্তমানে কি অবস্থা, এবং আমরা যারা মানবাধিকার কর্মী, সমাজকর্মী, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, তারা কেন এই বিষয়টি নিয়ে কথা বলছি না। এই কথাটি বারবার এই দর্শকরা এবং সমাজের যারা সচেতন অংশ তারা আমাদেরকে জিজ্ঞেস করেছেন। এই জিজ্ঞাসা করার পরিপ্রেক্ষিতে গত 28 তারিখ, এই 28 তারিখে শেরে বাংলা নগর যে থানা রয়েছে সেই থানার ওসি সাহেবকে আমি কল দিই সর্বশেষ পরিবেশ পরিস্থিতিটি কি জানার জন্যে। তখন যে বিষয়টি জানলাম সেটি বেশ হতাশাজনক। ওসি সাহেব আমাকে জানালেন যে স্বর্ণময়ী বিশ্বাস তার পারিবারিক বা যে বয়ান, সেই বয়ান অনুসারে তিনি সুইসাইড করেছেন। ফলে এর যে তদন্ত হবে সেই তদন্তটি আর কি হবে, মেডিকেল রিপোর্ট আসবে, মেডিকেল রিপোর্ট আসার পর যদি অধিকতর তদন্তের দরকার হয় তখন তারা সেই অধিকতর তদন্তটি করবেন। ওসি সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে চারদিকে এত প্রতিবাদ হচ্ছে, তাহলে সেই প্রতিবাদটি কি আপনারা দেখছেন? তো তিনি আমাকে জানালেন যে পারিবারিকভাবে আমাদেরকে যে লিখিতটি দেয়া হয়েছে এটি আপাতত আমাদের কাছে প্রধান, পরবর্তীতে মেডিকেল রিপোর্টটি আমরা যখন পাব তখন আমরা ব্যবস্থা নিব। তো স্বাভাবিকভাবেই আমরা আজ পর্যন্ত আমরা এই লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ফর ভালনারেবল সোসাইটি যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, যারা অধিকার নিয়ে কথা বলেন, তো তারা সমাজের বিভিন্ন যে অসঙ্গতি সেগুলো নিয়ে কথা বলে। এই কথা বলার কারণে তখন আমরা চিন্তা করে দেখলাম যে এই বিষয়টি আবার মানুষের সামনে নিয়ে আসা দরকার। যে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন যে মেইনস্ট্রিম মিডিয়া যা আছে তারা একটি দুইটি ফিচার করেছে, কিন্তু করার ভিতর দিয়ে যে স্বর্ণময়ীর হত্যার যে রহস্য, সেটি কি হত্যা না আত্মহত্যা, এই বিষয়টি প্রত্যেকেই কোয়েশ্চেন করেছেন। এই কোয়েশ্চেনটি করেছেন এই ঢাকা স্ট্রিমের যিনি আলতাফ শাহনেওয়াজ, বাংলা বার্তা বিভাগের যিনি প্রধান,
আর এই প্রশ্নটি করেছেন ঢাকা স্ট্রিমের প্রতি। যারা মনে করেন যে এই স্বর্ণময়ী বিশ্বাস এই ঢাকা স্ট্রিমে চাকরি করার ভিতর দিয়ে এই ঢাকা স্ট্রিমে সে এবং তার সহকর্মীরা নালিশ জানানোর ভিতর দিয়েও বিচার পায়নি, সেই ঢাকা স্ট্রিমকে মানুষ প্রশ্নবিদ্ধ করেছে। এবং আমরা মনে করি বর্তমানে যে বিদ্যমান আইনি কাঠামো তার প্রতিও প্রশ্ন ছুড়ে দেওয়া দরকার। যদি তার প্রতি আমরা প্রশ্ন ছুড়ে না দেই তাহলে তদন্তের বিষয়টি আসছে না। একটি বিষয় ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে আমরা প্রতিটি বক্তব্যের মধ্যে বলি যে একটি রাষ্ট্র তিনটি কাঠামোর উপর টিকে থাকে: আইন, বিচার, শাসন। তাহলে এই তিনটি যদি আমরা স্তম্ভ হিসেবে ধরি, এর বাইরে আরেকটি বিষয়কে আমরা মনে করি এই সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভটি কি? সেটি হচ্ছে গণমাধ্যম। তাহলে গণমাধ্যম এই সমাজের যত অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনা আছে সেগুলো তুলে নিয়ে আসে, ফলে বিচার শুরু হয়। এই গণমাধ্যমে আমরা যতবার সাক্ষাৎকার দিয়েছি ততবারই বলেছি যে এটি চতুর্থ স্তম্ভ। আর যদি গণমাধ্যম না থাকতো তাহলে দেশের যে পরিবেশ পরিস্থিতি সেটি গণতান্ত্রিক থাকতো না, সেটি স্বেচ্ছাচারী হয়ে যেত। এই ঢাকা স্ট্রিমের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। এই আলতাফ শাহনেওয়াজ, তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো বৈরিতা নেই। তাহলে তাদেরকে যখন নাকি এই সমাজের এই প্রায় 3 থেকে 400 বুদ্ধিজীবী, তারপর শিক্ষক, বিভিন্ন সাংবাদিক পেশায় যারা নিয়োজিত আছেন, কবি, তারা সকলেই প্রতিবাদ জানিয়েছেন যে এটির একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এর পরিপ্রেক্ষিতে আমরা এই পথের কথন এবং লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ফর ভালনারেবল সোসাইটি মনে করি যে হ্যাঁ, এটির সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। অন্তত পক্ষে অভিযোগটি অন্তত নেওয়া উচিত। সেই অভিযোগটিকে আমলে নিয়ে তদন্তটি হোক। তারপর আমরা বুঝতে চাই যে সেটি কি সত্যি হত্যা নাকি আত্মহত্যা। একটি মানুষ তার জীবনের যে কর্মজীবন, সেই কর্মজীবনটি যদি 8 ঘন্টা একটি অফিসে কাটে, তাহলে তার যে ডিপ্রেশন, সেই ডিপ্রেশনটি কি সেখানে কিন্তু উঠে আসবে যে তার অফিসিয়াল কোনো ডিপ্রেশন ছিল কিনা। পারিবারিকভাবে যত ডিপ্রেশন থাকুক, কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা যে অফিসে সে কাটাবে, সেই অফিসের কোনো ডিপ্রেশন তাকে পেয়েছে কিনা, এটি আমরা পত্র পত্রিকায় সকলেই দেখেছি। আজকে যারা কথা বলবেন তারা প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে বলবেন যে তার ডিপ্রেশনের জায়গাটি কোথায় ছিল, অফিসে ছিল, বাসায় ছিল, তার বন্ধু বান্ধবের সাথে ছিল, সকলেই সেটি বলবেন। আমি ব্যক্তিগতভাবে স্বর্ণময়ীকে কেন্দ্র করে আজকে কোনো কথা বলতে চাই না। আমি কথা বলবো 10 বছর যাবত যে বিষয়টি নিয়ে কাজ করছি, এই কর্মক্ষেত্রে নারীর প্রতি যে সহিংসতা, নারীর প্রতি যে যৌন হয়রানি এবং মানসিক নির্যাতন, এটি নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে আমি যেরকম 10 বছর যাবত কাজ করছি, আমি যখন আমার রিসার্চ পেপার জমা দেই শিক্ষা জীবনে আইনের উচ্চতর শাখায়, তখনও আমার টপিক এটিই ছিল যে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং বর্তমান যে আইনি কাঠামো, সেই আইনি কাঠামোটি এবং তার বাস্তবতা কতটুকু। এই পরিপ্রেক্ষিতে যে কয়েকটি কেস স্টাডি আমি করেছি ব্যক্তিগতভাবে, আমি সেই বিষয়গুলোই আপনাদের কাছে উত্থাপন করব। আজকে আমাদের এই আলোচনায় প্রতিবাদ জানিয়ে কথা বলবেন চিত্রণ ভট্টাচার্য, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সভাপতি। যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করে তখন তার নাম দেওয়া হয় হত্যা, কিন্তু যখন 1000 জন ব্যক্তি একজনকে হত্যা করে তখন তার নাম দেওয়া হয় আত্মহত্যা। এর জন্য এক উপহাস। এই যে আজকে এখানে কথা বলার জন্য আসলাম, ঢাকা স্ট্রিমে একজন কর্মচারী স্বর্ণময় বিশ্বাস, যে কিনা মাত্র 26 বছর বয়সী একজন তরুণী, এই যে সে তার বাসায় আত্মহত্যা করলো, এই আত্মহত্যার পিছনে আসলে মেন রিজন কি ছিল? আমরা যতদূর সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে ঢাকা স্ট্রিমে বাংলা বিভাগের সম্পাদক আলতাফ শাহনেওয়াজ, তিনি এই স্বর্ণময় বিশ্বাস সহ আরো অনেক কর্মচারীকে নানাভাবে যৌন হয়রানি করেছেন। এই বিষয়ে একাধিক অভিযোগপত্র জমা পড়ার পরেও জাস্ট ঢাকা স্ট্রিমের তাদের নিজস্ব সুনাম ধরে রাখার জন্য, তাদের নাম যেন বাইরে কোথাও খারাপ না হয়, জাস্ট এই চিন্তা করে তারা ওই অভিযোগকে আমলে নেয় নাই।
এমনকি যখন স্বর্ণময়ী বিশ্বাস আত্মহত্যা করলো, এর পরবর্তীতেও মাত্র 2 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। সেই তদন্ত কমিটি কি করলো? এখানে স্পষ্টত যৌন হয়রানি থাকলেও তার অপরাধকে শুধু অসদাচরণ বলে খুবই ছোট করে দেখলো, নগণ্য করে দিল, এবং শাস্তি হিসেবে এক বিভাগ থেকে সরিয়ে অন্য জায়গায় তাকে পুনর্স্থাপন করা হলো। তার কোনো আইনি শাস্তি হলো না। আমরা জানি 2009 সালে বাংলাদেশের আইনে কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানির বিরুদ্ধে একটি আইন তৈরি করা হয়েছিল, কিন্তু সেই আইন যখন পুলিশের কাছে নিয়ে যাওয়া হচ্ছে যে তার একটা অভিযোগ নেওয়ার জন্য বা তদন্ত করার জন্য, সঠিক তদন্ত করার জন্য, তখন সেই সঠিক তদন্ত হচ্ছে না। আমরা যখন কোনো সত্য জানতে পারি, আমরা সত্য জানার জন্য সর্বপ্রথমই নিউজ পেপার দেখি। একদিনের জন্য সোশ্যাল মিডিয়াতে এই খবরটা ঘুরঘুর করলেও এরপর আমি আর সেই খবরটা সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাই নাই। খবরটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। আর এই ধামাচাপা দেওয়া হয়েছে একটা স্বার্থে। এই যে পুরুষতান্ত্রিক সমাজ, এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরা কাজ করতে চায় না, নারীরা কাজ করতে ভয় পায়, তারা প্রতিবাদ করতে ভয় পায়। তারা মনে করে যে তারা যখন প্রতিবাদ করবে তাদেরকে সেই কাজ থেকে বাদ দেওয়া হবে। এরপরেও এই যে স্বর্ণময়ী বিশ্বাস একজন অদম্য নারী, যে তার নিজের আত্মকর্মসংস্থান করতে গিয়ে গ্রাফিক ডিজাইনার হিসেবে ঢাকা স্ট্রিমে কাজ করতে গিয়েছিল, শেষ পর্যন্ত তার কাজের পরিণতি কি এসে দাঁড়ালো? শেষ পর্যন্ত তার কাজের পরিণতি এসে দাঁড়ালো তার মৃত্যু। সে তার কাজের ফলাফল, তার সাহসের ফলাফল, এই মৃত্যুকে বেছে নিতে হলো তাকে। এর জন্য তাহলে আসলে দায়ী কারা? আমরা, এর জন্য দায়ী পুলিশ, এমনকি এর জন্য দায়ী ঢাকা স্ট্রিমের কর্তৃপক্ষ। ধন্যবাদ। ধন্যবাদ চিত্রণ ভট্টাচার্যকে। সে ছাত্র হিসেবে, ছাত্রদের প্রতিনিধি হিসেবে বিভিন্ন অন্যায়ের যখন সে প্রতিবাদ জানায়, তো স্বর্ণময়ীর বিষয়ে, এই নিপীড়নের বিষয়ে, স্বর্ণময়ীদের বিষয়ে সে কথা বলবে, প্রতিবাদ জানাবে, এটাই স্বাভাবিক। আমি ছোট্ট একটি ঘটনা বলি। আজ থেকে 2 বছর আগে আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী ফোন দিলেন। ফোন দিয়ে আমাকে বললেন যে দাদা, আমি এখন সুইসাইড করব। তো বিষয়টি তো রেকর্ড হয়ে গেল যে উনি সুইসাইড করার আগে আমাকে ফোন দিলেন যে এখন সে সুইসাইড করবে। আর সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের